আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দিনী ভাই বোন, মুহররম মাসের আমল এবং মুহররম মাসের কয়টি রোজা রাখবেন, মুহররম মাসে কি কি আমল করবেন এবং মুহররম মাসে কয়টি রোজা রাখবেন, সম্পূর্ণ ভিডিওটি যদি দেখেন তাহলে মুহররম মাসটাকে আপনি আমলের দ্বারা সুন্দর করে সাজাতে পারবেন। কিভাবে নামাজ পড়বেন এবং মুহররম মাসে কি কি আমল করবেন, রোজা কয়টি রাখবেন, সুন্দর করে বিস্তারিত আপনাদেরকে বলে দিব। মুহররম মাস হলো সম্মানিত মাস। মুহররম এই যে মাসের নামের অর্থই হচ্ছে সম্মানিত। আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলেছেন 12টি মাসের মধ্যে 4টি মাসকে আল্লাহ সম্মানিত করেছেন। এর মধ্যে একটি মাস হলো এই মুহররম মাস। আর এই মুহররম মাস দিয়ে আরবি বৎসর শুরু হয়, হিজরি সন শুরু হয়, মুহররম দিয়ে নতুন বৎসর শুরু হয়। এই মুহররম মাস বড় দামি মাস। আল্লাহ রাব্বুল আলামিন এই মুহররম মাসে আল্লাহ তাআলা মুহররম মাসের 10 তারিখে আশুরার দিন, মুহররম মাসের 10 তারিখকে আশুরার দিন বলা হয়। আল্লাহ রাব্বুল আলামিন এই মাসে আসমান জমিন সৃষ্টি করেছেন। এই মুহররম মাসের 10 তারিখে আশুরার দিনে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন, জান্নাতে প্রবেশ করিয়েছেন এবং দুনিয়াতে পাঠিয়েছেন। দুনিয়াতে পাঠানোর পরে 300 বছর পর্যন্ত কান্না করলেন, তওবা করলেন। 300 বছর পরে আল্লাহ রাব্বুল আলামিন যে দিনে আদম আলাইহিস সালামের তওবা আল্লাহ পাক কবুল করেছেন, সেই দিনটি ছিল মুহররম মাসের, এই মুহররম মাসের 10 তারিখ আশুরার দিন। হযরত ইউনূস পয়গম্বর আলাইহিস সালাম মাছের পেটের মধ্যে ছিলেন। 40 দিন মাছ ঘিরে ফেলল পানির মধ্যে, গভীর সমুদ্রের মধ্যে 40 দিন পর্যন্ত ছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন ইউনূস পয়গম্বরকে মাছের পেট থেকে আল্লাহ তাআলা যে সময়টিতে উদ্ধার করলেন, সেই মাসটি ছিল মুহররম মাস। আর দিনটি ছিল মুহররমের 10 তারিখ আশুরার দিন। হযরতে নূহ আলাইহিস সালামের উম্মতদেরকে, জাতিদেরকে পানিতে প্লাবিত করলেন, কারণ তারা অবাধ্য হয়ে গেছে, আল্লাহর হুকুম পালন করে নাই। পানিতে প্লাবিত করে দেওয়ার পরে কিস্তি নৌকার মধ্যে নূহ নবী 40 দিন পর্যন্ত ছিলেন। 40 দিন পরে নূহ নবীর নৌকা এটা জুদি নামক পাহাড়ের সাথে যেদিন লেগেছিল, মাসটা ছিল মুহররম মাস, আর দিনটি ছিল মুহররমের 10 তারিখ আশুরার দিন। হযরতে ইব্রাহিম ও খলিলুল্লাহকে নমরুদ অগ্নিকুণ্ডের মধ্যে নিক্ষেপ করলেন। আল্লাহ আগুনকে ডেকে বললেন, বারদাও ওয়া সালামা, ঠান্ডা হয়ে যাও, আরামদায়ক হয়ে যাও। আরামদায়ক হয়ে গেল। নমরুদের অগ্নিকুণ্ড থেকে আল্লাহ পাক মুক্ত করেছেন। সেই দিনটি ছিল মুহররমের, এই মুহররম মাসের 10 তারিখ পবিত্র আশুরার দিন। প্রিয় মা বোনেরা আমার, মুসলিম ভাইরা ভালো করে শুনুন। হযরতে আইয়ুব আলাইহিস সালাম তিনি অসুস্থ ছিলেন, 18 বছর, শরীরটা পচে গেছে, পোকায় ধরে গেছে সারা শরীর। আল্লাহ রাব্বুল আলামিন হযরতে আইয়ুব আলাইহিস সালামকে যেদিন সুস্থতা দান করেছিলেন, মাসটা ছিল মুহররম মাস, আর দিনটা ছিল মুহররমের 10 তারিখ আশুরার দিন। আশুরার দিনের গুরুত্বটা সামান্য কয়েকটা কথা আপনাদেরকে বললাম, আরো অনেক ঘটনা আছে যেই দিনের কারণে এই আশুরার দিনটা দামি, মুহররম মাসটা দামি। আর এই মুহররম মাসের সব থেকে হৃদয় বিদারক ঘটনা হলো আমাদের প্রিয় নবী সরকারে কায়নাত হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা নাতি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে কারবালার প্রান্তরে সীমার গলার মধ্যে ছুরি চালায়া ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে শহীদ করেছেন। প্রিয় দিনী ভাই ও বোন, এই মুহররম মাসে আমরা কি কি আমল করব, মুহররম মাসে কি কি আমল করব, প্রথমে আপনাদেরকে বলবো।
পুরো মুহররম মাসে এবং আশুরার দিন মুহররমের 10 তারিখ, মুহররম মাসে এবং মুহররমের 10 তারিখ আশুরার দিনে এই আমলগুলা বেশি বেশি করবেন। 1 নাম্বার হলো 5 ওয়াক্ত নামাজ পড়বেন, যেন মিস না যায়, কোনোভাবেই ছাড়বেন না। পুরুষ যারা আছেন মসজিদে জামাতের সাথে নামাজ পড়বেন। মহিলারা, মা বোনেরা আজানের সাথে সাথে বাসায় সুন্দর করে নামাজটা পড়ে নেবেন। ফজর, জোহর, আসর, মাগরিব, এশা 5 ওয়াক্ত সালাত পড়বেন, কোনোভাবেই মিস করা যাবে না। 2 নম্বর আমল হলো এই মুহররম মাসে তাহাজ্জুদের নামাজ পড়বেন। তাহাজ্জুদ যেন মিস না যায়, পড়ার চেষ্টা করবেন। কমপক্ষে 2 রাকাত করে হলেও তাহাজ্জুদের নামাজ পড়বেন রাত 3টায়। তাহাজ্জুদের কমপক্ষে 2 রাকাত যদি নামাজ পড়েন, আল্লাহ পাক খুশি হয়ে যাবেন। আল্লাহ খুশি হয়ে 4টা পুরস্কার দিবেন। 1 নাম্বার, জীবনের গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবেন। 2 নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে রিজিক দিয়ে, আল্লাহ তাআলা আপনাকে রিজিক দিয়ে প্রয়োজন পূরণ করে, হাজত পূরণ করে আল্লাহ তাআলা ধনী বানায়া দিবেন। 3 নাম্বার, আল্লাহ তাআলা আপনার সম্মান মর্যাদা বাড়ায়া দিবেন। 4 নাম্বার হলো আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের লিস্টিতে আপনার নামটা লিখে দিবেন। প্রিয় সম্মানিতা মা বোনেরা আমার, অমুসলিম ভাইরা, কথাগুলা খুব ভালো করে মনোযোগ দিয়ে শুনুন। পবিত্র আশুরার এই যে মুহররম মাসে, আশুরার মাসে, তাহলে প্রথমে বললাম 5 ওয়াক্ত নামাজ, তারপর বললাম তাহাজ্জুদ নামাজ কমপক্ষে 2 রাকাত, বেশি পড়তে চান 4 রাকাত, 6 রাকাত, 8 রাকাত পড়তে পারেন, কিন্তু কমপক্ষে 2 রাকাত পড়বেন। 3 নাম্বার যে নামাজ, সেটি হলো ফজরের নামাজ পড়ার পরে সূর্য ওঠার 15 থেকে 20 মিনিট পরে আপনি 2 রাকাত করে 4 রাকাত ইশরাকের নফল নামাজ পড়বেন। এই ইশরাকের নফল নামাজ যদি আপনি পড়েন 2 রাকাত করে 4 রাকাত, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 2টা পুরস্কার দিবেন। 1 নাম্বার পুরস্কার হলো আল্লাহ রাব্বুল আলামিন 2টা কবুল হজের সওয়াব আল্লাহ তাআলা দিয়ে দিবেন, এবং 2টা উমরার নেকি আল্লাহ পাক আমলনামায় দিয়ে দিবেন। 2টা কবুল হজের সওয়াব আল্লাহ তাআলা আমলনামায় দিয়ে দিবেন, এবং 2টা উমরার নেকি আল্লাহ রাব্বুল আলামিন আমলনামায় দিয়ে দিবেন। এই আমলগুলা পুরো মুহররম মাস এবং আশুরার দিন, মুহররমের 10 তারিখে ওই নামাজগুলা পড়বেন। মুহররমের 10 তারিখে আশুরার দিন স্পেশাল আরো 2 রাকাত, দিনের বেলা 2 রাকাত অতিরিক্ত নফল নামাজ পড়বেন। এই নামাজ পড়েছিলেন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে কারবালার প্রান্তরে যখন সীমার গলার মধ্যে ছুরি চালাবে, তখন ইমাম হুসাইন বললেন, সীমার আমি শহীদ হব, আমার কোনো দুঃখ নাই, আফসোস নাই, বাতিলের সাথে আপোষ করব না, সত্যের পথে থেকে, ইসলামের পথে থেকে আমার জীবন দিয়ে দিব, কোনো দুঃখ নাই, কিন্তু শোনা, আমাকে একটু সময় দাও, আমি আল্লাহ পাকের রাজি খুশি করার জন্য 2 রাকাত নামাজ পড়িনি। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু ছোট্ট সূরা দিয়ে তিনি 2 রাকাত নামাজ পড়লেন। এই 2 রাকাত নামাজ মুহররমের 10 তারিখ আশুরার দিনে মা বোনেরা পড়বেন। নিয়তটা এভাবে করবেন, আমি আল্লাহর সন্তুষ্টির জন্য 2 রাকাত আশুরার দিনে নফল নামাজ আদায় করতেছি। আল্লাহু আকবার। প্রথম রাকাতে সানা পড়ার পরে, আলহামদু সূরা পড়ার পরে 10 বার সূরা ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ সূরাটি পড়বেন। তারপর রুকু করবেন, 2 সিজদা করবেন। 2 সিজদা করে প্রথম রাকাত কমপ্লিট। দ্বিতীয় রাকাতে দাঁড়িয়ে যাবেন, দাঁড়িয়ে আবার আলহামদু সূরা পড়বেন। আলহামদু সূরা পড়ার পরে তারপর 10 বার সূরা ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ পড়বেন। পরে রুকু করবেন 2 সিজদা করে। তারপর বৈঠক দিবেন, বৈঠক দিয়ে তাশাহুদ, দুরূদ শরীফ, দোয়ায়ে মাসুরা পড়ে ডান দিকে সালাম ফিরাবেন। তারপর বাঁ দিকে সালাম ফিরিয়ে নামাজ শেষ করবেন। প্রিয় মা বোনেরা আমার,
খুব ভালো করে মনোযোগ দিয়ে কথাগুলো শুনুন। এইভাবে 2 রাকাত নামাজ পড়বেন পবিত্র আশুরার দিনে। এই 2 রাকাত নামাজ পড়ার পর তারপরে আপনারা বিশেষ করে এই আশুরার দিন এবং পুরো মুহররম মাসে 6টি জিকির করবেন। 6টি শ্রেষ্ঠ কোরআন হাদিসের নির্যাস, এই শ্রেষ্ঠ 6টি জিকির করবেন। এই জিকিরগুলো অত্যন্ত দামি, অত্যন্ত চমৎকার শ্রেষ্ঠ জিকির। পবিত্র কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও ঈমানদাররা, তোমরা বেশি বেশি পরিমাণে আল্লাহর নামের জিকির করো। আল্লাহর নামের জিকির করলে কি হবে? আল্লাহ তাআলা কোরআনে বলছেন, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এ বান্দা শোনো, যদি তোমরা আল্লাহর জিকির করো, আল্লাহর স্মরণে যদি তোমরা মশগুল হয়ে যাও, আল্লাহর জিকির যদি করো, আল্লাহ তোমাদের জিকির করবে। আল্লাহকে স্মরণ করলে আল্লাহ তোমাদের স্মরণ করবে। আমরা আল্লাহ পাককে স্মরণ করি নামাজ পড়ে, কোরআন তেলাওয়াত, জিকির আজকার, তাসবিহ তাহলিল পড়ে, ইবাদত বন্দেগী করে করে আমরা আল্লাহ পাককে স্মরণ করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের স্মরণ করেন ভিন্নভাবে। আল্লাহ পাক আমাদের স্মরণ করেন গুনাহ মাফ করে, রিজিক দিয়ে, হায়াত দিয়ে, সম্মান মর্যাদা বাড়ায়া আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে স্মরণ করবেন। 6টা জিকির কি কি সংক্ষেপে বলছি, ভালো করে শুনুন। 1 নাম্বার জিকির হলো প্রত্যেক দিন মুহররম মাসে দিনে অথবা রাতে আপনি 100 বার 1 নাম্বার জিকির করবেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। 50 বছরের গুনাহ মাফ হয়ে যাবে। আল্লাহ আপনাকে ক্ষমা করে দিবেন, আপনার দোয়া কবুল করবেন। 2 নাম্বার জিকির হলো, এই জিকিরটি বড় দামি। এই জিকির করলে যতবার জিকিরটি করবেন, জান্নাতে আল্লাহ তাআলা আপনাকে গোপনে ডেকে ডেকে জান্নাতে আপনাকে গুপ্ত ধনভাণ্ডার আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জিকিরটি বড় পছন্দ করেন। দুনিয়ার পেরেশানি বিপদ দূর হয়ে যাবে। জিকিরটি 100 বার করবেন দিনে অথবা রাতে, যে কোনো সময়। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। প্রিয় মা বোনেরা আমার, ও মুসলিম ভাইয়েরা, 3 নাম্বার জিকির হলো সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ 100 বার পড়বেন। আল্লাহ তাআলা আপনার আমলনামা নেক দ্বারা ভরপুর করে দিবেন, মিজান পাল্লা নেক দ্বারা ভরপুর করে দিবেন। 100 বার এই জিকিরটি করবেন। 4 নাম্বার জিকির হলো আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ 100 বার করবেন। জান্নাতে শত শত হাজার হাজার ফল গাছ আপনাকে আল্লাহ দিয়ে দিবেন। 5 নাম্বার জিকির হলো আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই জিকির করলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার ভাগ্য খুলে দিবেন। দুনিয়া আখিরাতে আপনি শান্তিতে থাকতে পারবেন। তারপরে 6 নাম্বার জিকির হলো প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বত ভালোবাসা নিয়ে দুরূদ শরীফ পড়বেন। এই দুরূদটি যদি আপনি মুহাব্বতের সাথে পড়তে পারেন, মুহাব্বত নিয়ে যদি পড়তে পারেন, নবীজির কাছাকাছি আপনি জান্নাতে থাকতে পারবেন। যত বেশি এই দুরূদটি পড়বেন, 100 বার পড়বেন এই মুহররম মাসে প্রত্যেক দিন, নবীজির কাছাকাছি জান্নাতে থাকতে পারবেন। দুরূদ শরীফটি হলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা আমলগুলা জেনে নিলাম। এবার আসুন আমরা জেনে নেই এই মুহররম মাসে আমরা কয়টি রোজা রাখবো। আসুন জেনে নেই। প্রিয় মহিলা মা ও বোনেরা আমার, অসম্মানিত ভাইরা আমার, পবিত্র আশুরার রোজা 2টি রোজা রাখবেন। এই সপ্তাহে
আগামী বৃহস্পতিবার 25শে জুন এবং শুক্রবার 26শে জুন এই দুইটি রোজা রাখবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার কোন উম্মত যদি, নবীজি বলছেন, আশুরার রোজা রাখে, সিয়ামু আশুরা, ইন্নী আহতাসিবু আলাল্লাহ আইয়ুকাফিরা সানাতাল্লাতী ক্বাবলা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, উম্মত শোনো শোনো, যদি তোমরা আশুরার রোজা রাখো, আল্লাহ রব্বুল আলামিন তোমাদের 1 বছরের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। এজন্য আমরা আশুরার রোজা রাখবো আগামী বৃহস্পতিবার এবং শুক্রবার 25শে জুন, 26শে জুন, মুহররমের 9 তারিখ, 10 তারিখ শুক্রবার, এই সপ্তাহে 10 তারিখ, মুহররমের 10 তারিখ পরে শুক্রবার, 26শে জুন হলো আশুরার দিন। যদি কোনো কারণে বৃহস্পতিবার শুক্রবার দুইটি রোজা যদি না রাখতে পারেন, মিস হয়ে যায়, তাহলে শুক্রবার শনিবার হলেও দুইটি রোজা রাখবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে তাকিদ দিয়েছেন, তোমরা আশুরার দিনে রোজা রাখো, আল্লাহর শুকরিয়া আদায় করো, বেশি বেশি পরিমাণে ইবাদত বন্দেগী করো। প্রিয় মা বোনেরা, এই আমলগুলা মুহররম মাস আশুরার দিনে নামাজ, রোজা, জিকির যেভাবে সুন্দর করে আপনাদেরকে বলে দিয়েছি, এইভাবে যদি আমল করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আমল ইবাদত কবুল করে আল্লাহ পাকের প্রিয় বান্দা হিসেবে আল্লাহ পাক আমাদেরকে কবুল করে নেবেন। আল্লাহ পাক আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন।